আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটি সার্কুলার নিয়ে আজকের এই ভিডিওটি, যেখানে অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালকের কার্যালয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, স্মারক নম্বর এত, তারিখ ১০/৬/২০২৪ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরায় রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন, অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে প্রথমেই যে পদের নামটি দেখতে পাচ্ছেন, কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড, পদের সংখ্যা ১টি, বয়সসীমা সকল পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দের হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর ২ নম্বরে যে পদটি রয়েছে, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেড, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর ৩ নম্বরে যে পদটি রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড, পদের সংখ্যা ১টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার ১৬তম গ্রেড, পদের সংখ্যা ১টি, অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপরে লিনেন কিপার ১৬তম গ্রেড, ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত, কোনো স্বীকৃত বোর্ড হতে 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে। এরপরে ওয়ার্ড মাস্টার ১৬তম গ্রেড, পদের সংখ্যা ১টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে। এরপরে টেইলর ১৮তম গ্রেড, পদের সংখ্যা ১টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক ২০তম গ্রেড, ১০ জন লোক নিয়োগ দেওয়া হবে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের অনেকগুলো শর্তাবলী রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়সসীমা ৯/১১/২০২৫ খ্রিস্টাব্দে অবশ্যই ১৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে https://smch.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ৯/১১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৯/১১/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে, ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হলে আবেদন করতে পারবেন। আবেদনের ফি বাবদ ১১২ টাকা প্রয়োজন পড়বে ১ থেকে ৬ নং ক্রমিকের ক্ষেত্রে, এবং ৭ থেকে ৮ নং ক্রমিকের ক্ষেত্রে ৫৬ টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।